হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আবার যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের তথা বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ভিউয়ার্স, আজকের বিষয়টি ভিডিওর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অনেকের প্রশ্ন যে ব্র্যাকে আবেদন করার পরেও কেন রাখতেছে না। আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কি করলে আপনাদের অবশ্যই ইন্টারভিউতে আপনারা ডাক পাবেন। তো আমার এই চ্যানেলে যারা নতুন, তারা এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে ব্র্যাকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেটি হচ্ছে আইডিপির প্রোগ্রাম অর্গানাইজার, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটি ব্র্যাকের একটি উন্নয়নমূলক প্রোগ্রাম। এটিতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। ব্র্যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আপনারা সকলে যারা ব্র্যাকে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তারা ব্র্যাকের অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনাদের স্বপ্নের চাকরিটি খুঁজে পেতে পারেন। এখানে ন্যূনতম যোগ্যতা ধরা হয়েছে স্নাতক এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তবে পাশাপাশি আপনাদের কম্পিউটারে দক্ষ থাকতে হবে। আর অন্যান্য যদি অভিজ্ঞতা থেকে থাকে তবে অবশ্যই সেটা আপনারা অগ্রাধিকার পাবেন। তবে আপনারা যারা ফ্রেশার বা যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে ব্র্যাকের আপনাদের কিভাবে আবেদন করবেন, কারণ অনেকেই আবেদন করেন বিডি জবসের মাধ্যমে। অনেকে প্রশ্ন করেন যে বিডি জবসের মাধ্যমে আবেদন করো, আমার ডাক পাওয়া যাচ্ছে না কেন। তো ভিউয়ার্স, এখানে কথা হচ্ছে ব্র্যাকে আপনাদের ডাক পাওয়ার সহজ এবং একটু কার্যকর পদ্ধতি হচ্ছে আপনাদেরকে বিডি জবসের অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যাদের আপনাদের সিভি অতটা সমৃদ্ধ না বা অতটা রিচ না বা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বা ট্রেনিংয়ের সার্টিফিকেট নাই, তারা আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদন করবেন না। কারণ ওখান থেকে বিডি জবসের মাধ্যমে যারা আবেদন করে তাদেরগুলো ফিল্টার হয়ে ওনারা আবেদনগুলো যাচাই বাছাই করে। তো এখন কথা হচ্ছে আপনারা ব্র্যাকে যাদের আরও অন্যান্য ট্রেনিং কোর্স রয়েছে বা সমৃদ্ধ একটা প্রোফাইল রয়েছে তারা বিডি জবসের মাধ্যমে করলেও ডাক পাবেন। কিন্তু যারা শুধুমাত্র অনার্স মাস্টার্স এরকম কমপ্লিট করেছে, আরও সর্বোচ্চ হয়তো একটা কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ যাদের অতটা রিচ প্রোফাইল না, তারা ব্র্যাক ক্যারিয়ারের মাধ্যমে আবেদন করবেন। তবে অবশ্যই যেটা কার্যকরী সবচেয়ে, এই ব্র্যাক ক্যারিয়ারে আবেদন করার সময় রেফারেন্সে যে দুইজন ব্যক্তির নাম দেওয়া লাগে, সেই জায়গায় আপনারা একজন পরিচিত ব্র্যাকের এমপ্লয়ের রেফারেন্স দিবেন। সেখানে অবশ্যই ব্র্যাকের এমপ্লয়ের পিন নম্বর থাকে, সেই পিন নম্বরটা আপনারা ওখানে ইউজ করবেন এবং ব্র্যাকের কর্মীর ইমেল বা ফোন নাম্বার ওখানে যাবতীয় লাগে এই বিষয়টি আপনারা খেয়াল করবেন। তাহলে অবশ্যই আপনারা ব্র্যাকের পরবর্তী পরীক্ষার জন্য অবশ্যই আপনারা ডাক পাবেন। তবে সকলের প্রতি সাজেস্ট আমি করতেছি আপনারা ব্র্যাক ক্যারিয়ারের মাধ্যমে আবেদন করবেন এবং অবশ্যই আবেদন করার পূর্বে সিভিটা আপডেট করবেন। শুধু ওটার জন্য নয়, প্রতি মাসে একবার করে আপনারা সিভিটা আপডেট করে আপনারা ব্র্যাকের চাকরির আবেদনগুলো সম্পন্ন করবেন। আর অবশ্যই ব্র্যাকের একজন কর্মীর রেফারেন্স দিবেন সেখানে। তো ভিউয়ার্স, আমি এই ডিসক্রিপশনে আপনাদের আবেদনের লিঙ্কটি আমি শেয়ার করতেছি। আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ব্র্যাক ক্যারিয়ারে আবেদন করতে পারবেন এবং প্রোফাইলও তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।